নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আপনারা দেখতে থাকুন, খুব সুন্দর হতে চলেছে। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি আমি দিদি নাম্বার 1-এ কী কী প্রাইজ বা গিফট পেয়েছি, সেগুলো আপনাদের কাছে আজকে শেয়ার করব। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি দিদি নাম্বার 1 হয়েছি, কিন্তু আমার দুঃখের বিষয় তখন আমার ফোন ছিল না, তাই আপনাদের কাছে আমি কোনো ভিডিও দিতে পারিনি। এখন আমার ফোন এসেছে আর আমি প্রাইজগুলো যে পেয়েছি সেগুলো আমাদের কাছে অবশ্যই আজকে আমি শেয়ার করব। সেগুলো প্রাইজগুলো যে আমাদের জি বাংলা চ্যানেল থেকে দেওয়া হয়, এটা সত্যি কি মিথ্যে সেটা আমি আপনাদের কাছে আজকে প্রমাণ করে দেব। আজকে আমাদের কাছে তাই প্রাইজগুলো নিয়ে বসে পড়েছি। আমি মোট প্রাইজ পেয়েছি 14টা। এই 14টা প্রাইজ আমি এখানে নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তার আগে আপনাদের লিস্ট চার্টটা একবার দেখিয়ে দিই, জি বাংলা থেকে যে লিস্ট চার্টটা দিয়েছে। এই যে আমার গিফটের লিস্ট চার্টটি, এখানে প্রথমেই আছে বাঞ্ছারামে সুইটস, ডাচবেক কেক হ্যাম্পার, আলমারি পুষ্প ফার্নিচার, সফেদ হ্যাম্পার, ডিনার সেট, ওটিজি, হেয়ার ড্রায়ার, রুটি মেকার, প্রাপ্তি গিফট ভাউচার, টোস্টার গ্রিল, জি উইনার ট্রফি, জি উইনার ব্যাচ, জি উইনার স্যাশ, সেনকো গোল্ডের সার্টিফিকেট। মোট এই কটি আমি প্রাইজ পেয়েছি। আর এখানে এতগুলো যে গিফট পেয়েছি, এই প্রত্যেকটা গিফটের টোটাল প্রাইস এখানে দেয়াই রয়েছে। আর এখানে আমার যে গিফট পেয়েছি জি বাংলা চ্যানেল থেকে কোনো একটি টাকাও নেওয়া হয়নি। এই যে আমি সবকটি প্রাইজ পেয়েছি, আমাকে কিন্তু জি বাংলা চ্যানেলকে একটি টাকাও দিতে হয়নি। প্রত্যেকটি প্রাইজ কিন্তু আমি বিনামূল্যেই এনেছি। চলুন আমাদের এবারে প্রত্যেকটা গিফট একে একে দেখাই। তার আগে বলে দিই, ওই বাঞ্ছারামের মিষ্টি, ডাচবেকের কেক আর সফেদ গিফট ভাউচার কিন্তু আমি দেখাতে পারবো না। ওগুলো আমার ইউজ করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। যেগুলো ইউজ করব এগুলো রয়েছে রাখার জিনিস, সেগুলো আমি আগেই আপনাদের দেখিয়ে দিচ্ছি আলমারিটা। আমি এই আলমারিটা কিন্তু দিদি নাম্বার 1-এই জিতে এসেছি। এখানে লেখাই আছে পুষ্প ফার্নিচার। দেখতেই পাচ্ছেন আলমারিটা কিন্তু খুব মজবুত, খুব সুন্দর আলমারিটা। কালারটাও আমার কিন্তু খুব ফেভারিট কালার। তারপরে এখানে গিফটগুলো আমাদের আমি একে দেখাবো। গিফটগুলো আমি আগে থেকে রেডি করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। নাম্বার 1-এর টপি স্যাশ ব্যাচ আগের দিনে আপনাদেরকে দেখিয়েছি। এরপর যে প্রাইজগুলো আছে এখানে এই যে এইটাই আছে আমাদের টোস্ট গ্রিলটা। এই দেখুন, এই যে টোস্ট গ্রিলটা আমি এখনো কিন্তু ইউজ করিনি, যেমন তেমনই তোলা আছে, আমার এখনো ব্যবহার করা হয়নি। এই টোস্ট গ্রিলটার পরেই আপনাদের দেখাবো ওটিজিটা। এই যে ওটিজি, এর ভেতরে সব কিছু রয়েছে। আর এই ওটিজিটা আমি অনেকবার ব্যবহার করেছি। 25 ডিসেম্বর কেক তৈরি করেছি, তার আগে আমি চিকেন তান্দুর করেছি। এটা আমার অনেকবার ব্যবহার করা হয়ে গেছে। আর এই হচ্ছে হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ারটাও 2-1বার ইউজ করেছি, বেশি খুব একটা ইউজ করিনি, চুলের তো ভীষণ ঢাল। আর এই হচ্ছে রুটি মেকার। রুটি মেকারটার মধ্যে আছে, আর বের করে দেখাচ্ছি না। এটা রুটি মেকার, এটাও 2-1বার ইউজ করা হয়েছে, তারপর আবার রেখে দিয়েছি। আর এই হচ্ছে ডিনার সেট। ডিনার সেটটা অনেকগুলোই আছে, এখানে স্যুপ বোল থেকে সবকিছু রয়েছে। এগুলো সরিয়ে দিয়ে আমাদের দেখাচ্ছি। এখানে রয়েছে প্লেট, অনেকগুলো প্লেট আছে, 6টা আছে। এখানেও প্লেট আছে, এগুলো বড় প্লেট। এটাও প্রায় 6টা রয়েছে, এখনো ইউজ করা হয়নি, যেমন তেমনই তোলা আছে। আর প্রাপ্তি থেকে শাড়ি পেয়েছি, এগুলো তো দেখানো হলো, এবার প্রাপ্তির শাড়িটা আপনাদের দেখাই। প্রাপ্তি থেকে আমাকে এই গিফট ভাউচারটা দেওয়া হয়েছিল 5000 টাকা। এই গিফট ভাউচারটা আমাকে প্রাপ্তিতে গিয়ে একটা শাড়ি নিতে হয়েছে। এই শাড়িটা আমি প্রাপ্তি থেকে পছন্দ করে নিয়ে এসেছি। দেখুন তো কালারটা কেমন লাগছে, ভালো লাগছে না কালারটা? আমি একটু গায়ে ফেলে দেখাই, কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগছে না কাপড়টা? আমি কাপড়টা নিয়ে এসেছি প্রাপ্তি থেকে। এই দেখুন বন্ধুরা, হারটা আমি পরেছি। এই হারটা আমি কয়েকবার পরেওছি, দেখুন তো আমাকে কেমন লাগছে হারটা পরে। তবে বন্ধুরা যাই বলুন, আমি যে এত প্রাইজ পেয়েছি, এইগুলোর থেকে, এই সোনার থেকে আমার সব থেকে মূল্যবান জিনিসটি হলো এইটা।
এর থেকে মূল্যবান আমার কাছে কিন্তু আর কিচ্ছু নয়। এই সব প্রোডাক্ট কিন্তু আমি কোম্পানি থেকে কিনতে পারবো, কিন্তু এই জিনিসটা কিন্তু আমার উপহার, আশীর্বাদ, সব থেকে দামি জিনিস আমার কাছে এইটা। এই যে প্রাইসগুলো দেখছেন আমি সব বক্স থেকে বের করে রেখেছি বলে তাই। এইগুলো এত বড় বড় থার্মোকলের বক্স ছিল, আমাকে এইগুলো মানে এরকম বড় বড় বাক্স ছিল, এইটার এইগুলোর, আবার তো আলমারি আছেই, যার জন্য আমাকে কিন্তু আবার টাটা এসি গাড়ি ভাড়া করে নিয়ে আসতে হয়েছে। অনেক পুরস্কার ছিল। এই গিফটগুলো তো দেখলেন, এবার সবশেষে দেখাবো আমি যে দিদি নাম্বার ওয়ানে উইনারের যে হারটা পেয়েছি, সোনার হার। এই যে আমাকে এই সেনকো গোল্ড থেকে এই সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল। এই সার্টিফিকেটটা সেনকো গোল্ডে গিয়ে দেখাতে আমাকে টাইম দিয়েছিল 3 মাসের মধ্যে দিয়ে দেবে, আর 3 মাস পর গিয়ে আমি হারটা নিয়ে এসেছি। অরিজিনাল কাগজ ওনারা জমা নিয়ে নিয়েছে, আর এই সার্টিফিকেট জেরক্সটা আমার কাছে রয়েছে। এই হচ্ছে সেই হার, এই দেখুন। এই হারটা আপনারা দেখেছেন আমাকে যখন রচনাদি পরিয়ে দিয়েছিলেন। আজকে আমি আরেকবার আপনাদের কাছে পড়ে দেখাচ্ছি। বন্ধুরা, সব শেষে বলবো, প্রাইজ পাওয়াটা কিন্তু বড় কথা নয়, ওই দিদি নাম্বার ওয়ানের স্টেজে দাঁড়ানোটাও কিন্তু একটা বড় বিষয়। ওইখানে যে যাওয়াটা, ওটা কিন্তু চারটিখানি কথা নয়। হাজার হাজার মহিলার কাছ থেকে আমাকে বাছাই করে তবেই ওই জায়গায় দাঁড় করিয়েছে। আপনারাও চেষ্টা করুন, অডিশন দিন, নিশ্চয়ই আপনার কথা ওনাদের ভালো লাগলে আপনারা যেতে পারবেন। বন্ধুরা, আপনারা তো আমার গিফটগুলো দেখলেন, কেমন লাগলো? তাহলে আজকে আর কথা বেশি বললাম না, কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার অবশ্যই করবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন।